প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি কসবা জিনিয়াস একাডেমির পক্ষ থেকে। আজ আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। রুলস 5 এর মধ্যে আমরা আলোচনা করেছি অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে যদি বোথ ডট ডট এন্ড থাকে, বোথের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে নট অনলি, আর এন্ড স্থানে বসাবো হচ্ছে বাট অলসো। যেমন অ্যাফার্মেটিভ বাক্যের আমরা উদাহরণ দিয়েছি, হি এট বোথ এগস এন্ড ভেজিটেবলস। তার মানে হচ্ছে বোথ এন্ড আছে। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোথের নিচে বসিয়েছি নট অনলি, আর এন্ড স্থানে বসবে বাট অলসো, আর বাকি সবকিছু ঠিক থাকবে। রুল 6 এ আমরা আলোচনা করেছি অ্যাফার্মেটিভ বাক্যে যদি টু ডট ডট টু থাকে, আমরা হচ্ছে প্রথম টু এর স্থানে বসাবো হচ্ছে সো, আর দ্বিতীয় টু এর স্থানে বসাবো হচ্ছে দ্যাট। দ্যাট এর পরে প্রথম সাবজেক্ট অনুসারে আমরা একটা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট বসানোর পর যদি বাক্যটি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা বসাবো ক্যান নট, পাস্ট টেন্স থাকলে বসাবো কুড নট। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারছে না। তাহলে আমরা টু এর স্থানে বসিয়েছি হচ্ছে সো, আর এই টু এর পরিবর্তে বসিয়েছি দ্যাট। তারপরে প্রথম সাবজেক্ট হি আছে, তাহলে আমরা এখানে হি বসিয়েছি। তারপরে যেহেতু এই অংশটি প্রেজেন্ট টেন্স আছে, তাই আমরা বসিয়েছি ক্যান নট। তারপরে টু এর পরে যে অংশটুকু থাকবে সেটুকু বসে যাবে। আর এই দুটি বাক্য তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, তোমরা কমেন্টে এই বাক্য দুটির অ্যানসার আমরা জানিয়ে দিবা। প্রথম एग्जांपलটি হচ্ছে শেক্সপিয়র ওয়াজ বোথ পোয়েট এন্ড ড্রামাটিস্ট, তার মানে হচ্ছে বোথ ডট ডট এন্ড। দ্বিতীয় एग्जांपलটি হচ্ছে ড্রাইভার ওয়াজ টু ইলিটারেট টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রাফিক রুলস, তার মানে হচ্ছে টু টু। এই দুটির অ্যানসার কি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।